আমাদের নবী ইসলাম নিয়ে মক্কায় আবির্ভাবের আগেও কিন্তু আরো নবী দুনিয়াতে ইসলাম নিয়ে এসেছিল। এই ইসলাম ধর্মের আগে আরেকটা ইসলাম ধর্ম ছিল সবচেয়ে বড়, সেটা হলো হযরত মুসা আলাইহিস সালাম তাওরাতের মাধ্যমে যে ইসলাম নিয়ে এসেছিলেন, এরাও কিন্তু মুসলমান ছিল। আরেকটা মুসলিম প্রজন্ম যারা ঈসা আলাইহিস সালামের উম্মত, এরাও কিন্তু মুসলমান ছিল এক সময়। এই দুটো মুসলমান জাতি যখন আল্লাহর সাথে বেয়াদবি করে তাওরাতকে বিকৃত করলো, তাওরাত থেকে সরে গেল, ইনজিল থেকে সরে গেল, আল্লাহ পাক পরবর্তী এই দুটো মুসলমান জাতির নাম সহ পরিবর্তন হয়ে একটা ইহুদি হয়ে গেল আর একটা নসারা খ্রিস্টান হয়ে গেল। তাদের মুসলিম নাম আর বাকি নাই। আল্লাহর নবী বলেন, হে জিয়াদ, তুমি যে বললা তোমাদের আগেও তো মুসলমান জাতি এসেছে, একটু বুঝবেন, আমাদের আগেও কিন্তু মুসলমান জাতি দুনিয়াতে ছিল কি ছিল না? ছিল। তারা পথভ্রষ্ট হয়েছে। এখন 3 নম্বরে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে, আমরা থার্ড জেনারেশন এবং ফাইনাল জেনারেশন, লাস্ট জেনারেশন। আমরা ইতিহাসের শেষ মুসলমান প্রজন্ম। আমরা ইতিহাসের কি? এর আগে আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছেন, প্রত্যেক নবীর উম্মতদেরকে মুসলমান ভালো হতো, সবাই পরে নষ্ট হয়ে গেছে। এবার যাতে শেষ মুসলমান প্রজন্ম, এটা শেষ মুসলমান জাতি, আর কোনো মুসলমান জাতি আসবে না। ইতিহাস এখন শেষ, এরপরে কিয়ামত হয়ে যাবে। কিন্তু এখন এই শেষ মুসলমান জাতি যাতে আগের মুসলমানদের মতো, ইহুদিদের মতো, আগের মুসলমান জাতি খ্রিস্টানদের মতো যাতে ওরা যাতে নষ্ট না হয়, এই জন্য আল্লাহ প্রত্যেক নামাজ এ দোয়া শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথে রাখো হে আল্লাহ, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই জামানায় যারা মুসলমান ছিল তাদের মতো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মুসলমানদের মধ্যে যারা ইহুদি হয়ে গেছে, মুসলমানদের মধ্যে যারা খ্রিস্টান হয়ে গেছে, একদল মগজুব আলাইহিম ধ্বংসপ্রাপ্ত অভিশপ্ত, আর একদল পথভ্রষ্ট খ্রিস্টান, ওদের মধ্যে করিও না। এই একমাত্র সূরা ফাতিহার দোয়ার কারণে এখনো পর্যন্ত আমাদের কোরআনটাও ১৫০০ বছর ওই রকম রয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমাদের নামাজ ১৫০০ বছর আগের নামাজ, কোনো বিকৃতি হয় নাই। আমাদের হজ ১৫০০ বছর আগের হজ, কিন্তু মূল বৌদ্ধ ধর্মের সাথে, আসল বৌদ্ধ ধর্মের সাথে বর্তমান বৌদ্ধ ধর্মের মিল নাই। আসল ইহুদি ধর্মের সাথে বর্তমান ইহুদি ধর্মের মিল নাই। আসল খ্রিস্টান ধর্মের সাথে বর্তমান খ্রিস্টান ধর্মের মিল নাই। আসল হিন্দু সনাতনী ধর্মের সাথে বর্তমান হিন্দু সনাতনী ধর্মের মিল নাই। কিন্তু আসল ইসলাম ধর্মের সাথে, আসল কোরআনের সাথে, আসল সলাতের সাথে, যাকাতের সাথে, আসল সুন্নাহর সাথে, কিতাবুল্লাহর সাথে ১৫০০ বছর পরেও হুবহু কিন্তু মিল রয়ে গেছে। আলহামদুলিল্লাহ। সমস্যা হয়েছে আমাদের মধ্যে, আমরা নিজেরাই একটা বড় অংশ কোরআন শরীফ ছেড়ে দিয়েছি, কোরআন শরীফ থেকে বিচ্যুত হয়েছি। এই বিচ্যুত হবার জন্য আল্লাহ পাক আমাদেরকে কিছুদিন ইহুদি খ্রিস্টানদের মায়ের খাওয়াচ্ছে আমাদেরকে। আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস নিয়ে ফেলছে আমাদের কাছ থেকে। আল্লাহ পাক বাবরি মসজিদ নিয়ে ফেলছে আমাদের কাছ থেকে। আল্লাহ পাক আমাদেরকে ভারত, ইসরায়েল, আমেরিকার গোলাম বানিয়ে রাখছে। আমার ভাইয়েরা, এটা কি ইসলামের দোষ নাকি মুসলমানের দোষ? হ্যাঁ,